আসসালামু আলাইকুম বন্ধুরা, হঠাৎ করে যদি দেখেন যে আপনার চ্যানেলের কোনো একটা ভিডিওর মধ্যে প্রচুর ভিউজ চলে এসেছে, রাত্রে একটা ভিডিও আপলোড করেছেন, সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। এখন আপনি কি করবেন? বন্ধুরা, একটা চ্যানেল র্যাঙ্ক করা যতটা সহজ, সেই চ্যানেলটাকে র্যাঙ্কটা ধরে রাখা তার থেকে বেশি কঠিন, যদি আপনি সঠিকভাবে কাজ করতে না পারেন। যদি একটা চ্যানেল র্যাঙ্ক করার পর পরবর্তী স্টেপে সেই চ্যানেলটাকে আরও কীভাবে উপরের দিকে নেওয়া যায় সেটা ধরে রাখা কিন্তু অনেক কঠিন হয়ে যায় যদি আপনার অভিজ্ঞতা না থাকে, এমনকি আপনার যদি টেকনিকগুলো জানা না থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে এমন কিছু মেসেজ দিতে যাচ্ছি যেগুলো আপনারা পুরো ইউটিউবে ঘাঁটলেও পাবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, একটা ভিডিও বিভিন্ন ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে কিন্তু ইউটিউবে ভাইরাল হতে পারে। ভিডিওর মধ্যে লাইক, কমেন্ট, ডিসলাইক, তারপর হচ্ছে শেয়ার, এমনকি অডিয়েন্স রিটেনশন, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, সব কিছুর উপর ভিত্তি করে, সার্ভের উপর ভিত্তি করে ইউটিউব কিন্তু একটা ভিডিওকে কিন্তু ভাইরাল করে ফেলে এবং ইমপ্রেশন বাড়াতে থাকে, ভিউজ বাড়ে, সাবস্ক্রাইবার বাড়বে একটা চ্যানেলের মধ্যে। এখন হুট করে আপনার চ্যানেলের মধ্যে কোনো একটা ভিডিওর মধ্যে প্রচুর ভিউজ চলে এসেছে, অন্য কোনো ভিডিওর মধ্যে এ ধরনের ভিউজ আসেনি। এখন এই চ্যানেলটার মধ্যে আপনি কি করবেন? কি করা উচিত আপনার? এই র্যাঙ্কটাকে আপনাকে ধরে রাখার জন্য আপনার কী করা দরকার, যাতে করে ভিউজ, সাবস্ক্রাইবার এগুলো সবসময় অ্যাভারেজ ভিউজটা যাতে ঠিক থাকে একটা চ্যানেলে, তখন কিন্তু সেই চ্যানেলগুলোকে কিন্তু সফল চ্যানেল বলা যায়। এখন ধরুন আপনার একটা ভিডিওর মধ্যে 50,000 ভিউজ চলে এসেছে, আর একটা ভিডিওর মধ্যে 500 ভিউজ, এটা কিন্তু অ্যাভারেজ যে ভিউজ সেটা কিন্তু বলা যাচ্ছে না, আপনার কাছে কিন্তু স্পন্সরশিপ আসবে না। যখন একটা চ্যানেলের মধ্যে অ্যাভারেজ ভিউজটা ঠিক থাকে তখনই কিন্তু স্পন্সরশিপ আসে। ওকে, যদি কোনো ভিডিও ভাইরাল হয়, এখন ফার্স্ট অফ অল আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে নিশ ঠিক রাখতে হবে, যেটা হচ্ছে থিম। এখন ধরুন আপনার চ্যানেলে একটা ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুক মনিটাইজেশন নিয়ে, তার মানে বুঝতে হবে আপনার এই চ্যানেলটা ফিক্সড করে দিয়েছে ইউটিউব ফেসবুক রিলেটেড ভিডিওর জন্য। এখন থেকে আপনি যদি আপনার চ্যানেলে ফেসবুক নিয়ে কোনো ভিডিও আপলোড করেন, 100% সেই ভিডিওর মধ্যে ভিউজ আসবে। ইউটিউব নিয়ে বা অন্য ক্যাটাগরি নিয়ে যদি আপনি ভিডিও ছাড়েন, সেগুলোর মধ্যে ভিউজ কম আসবে, কারণ আপনার চ্যানেলটাকে ইউটিউব ফিক্সড করে দিয়েছে, ফেসবুক রিলেটেড কিওয়ার্ডটাকে ফিক্সড করে দিয়েছে আপনার চ্যানেলের জন্য। সেজন্য সেই থিম অনুযায়ী আপনাকে আপনার চ্যানেলের মধ্যে কাজ করতে হবে, তাহলে দর্শকদের ইন্টারেস্ট সবসময় একই রকম থাকবে আপনার পরবর্তী ভিডিওর প্রতি। এতে করে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে, ভিউজ বাড়বে, ইনকাম বাড়বে। 2 নাম্বার, কনসিস্টেন্ট থাকা। অনেকে আছে যে চ্যানেলটা র্যাঙ্ক করার আগে প্রচুর পরিশ্রম করে, 2টা 3টে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করে, অর্থাৎ অ্যাক্টিভ থাকে, কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করার পর, মনিটাইজেশন চালু হওয়ার পর কাজের ধারাবাহিকতা কমিয়ে দেয়, আগের মতো কাজ করে না। এভাবে যদি আপনি কনসিস্টেন্ট না থাকেন, কনসিস্টেন্সি যদি আপনি ধরে রাখতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই শূন্য জায়গাটা কিন্তু আরেকজন ইউটিউবে দখল করে ফেলবে। কারণ আপনি যদি আপনার অনাবাদি জমিটা চাষ না করেন, সেক্ষেত্রে পাশের বাড়ির কোনো কৃষক কিন্তু বসে থাকবে না আপনার জন্য, সে কিন্তু ঠিকই কাজ শুরু করে দিবে। সেজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা, নিয়মিত কাজ করতে হবে, একটা শিডিউল মেনটেন করে, সপ্তাহে একটা হলে সপ্তাহে, প্রতিদিন আপলোড করতে চাইলে প্রতিদিন আপলোড করবেন, একটা রুটিন তৈরি করবেন, 2 দিন পর হলে 2 দিন পর, মাসে একটা হলে মাসে একটা। এতে করে ইউটিউব অ্যালগোরিদম আপনার চ্যানেলের জন্য ওই দিন, ওই তারিখ, ওই সময়টাকে ফিক্সড করে ফেলবে। ওই সময় যারা ইউটিউবে অ্যাক্টিভ থাকে তাদেরকে আপনার চ্যানেলের সাথে যুক্ত করে দিবে। এতে করে একটা সময় আপনার চ্যানেলে হিউজ পরিমাণে একটা অডিয়েন্স আপনি দেখতে পাবেন, প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভালো একটা ভিউজ কিন্তু আপনি পাবেন। 3 নম্বর, কমেন্টের ভিত্তিতে ভিডিও আনতে হবে আপনাকে। যাতে কোনো ভিডিও ভাইরাল হয়, সেই ভাইরাল ভিডিওর কমেন্ট বক্স প্রতিনিয়ত চেক করবেন, দর্শকরা কী লিখছে, দর্শকরা আর কোন ধরনের ভিডিও চাচ্ছে, দর্শকদের ইন্টারেস্ট রয়েছে আর কোন টপিক্সে, সেগুলো পিক আপ করে 100% আপনি সেই টপিক্সে ভিডিও নিয়ে আসুন, দেখবেন যে দর্শকরা সেম ইন্টারেস্ট শো করবে। সুতরাং একটা চ্যানেল র্যাঙ্ক হওয়ার পর সেই চ্যানেলের মধ্যে নিয়মিত হওয়ার চেষ্টা করতে হবে, এমনকি দর্শকদের ইন্টারেস্টকে প্রাধান্য দিয়ে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে, তাহলে কিন্তু সেই চ্যানেলটার র্যাঙ্ক ঠিক থাকবে, এমনকি গ্রোথ রেটটা সবসময় উপরের দিকে থাকবে, কখনো ডাউন হবে না। এতে করে কিন্তু একটা চ্যানেল ভাইরাল হতে পারে। আসসালামু আলাইকুম।